প্রিয় ভাই ব্রাদার, আজকে আপনাদের মাঝে তুর্কি সাইপ্রাসের তিনটি বিষয় উল্লেখ করব। তুর্কি সাইপ্রাসের বেতন এবং তুর্কি সাইপ্রাসে কি কি কাজ রয়েছে এবং তুর্কি সাইপ্রাসের কাজের বর্তমান পরিস্থিতি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো দর্শক, বিষয়টা হচ্ছে কি, তুর্কি সাইপ্রাস কিন্তু এরকম একটা আমাদের জন্য সিচুয়েশন হয়ে দাঁড়াইছে। মানে তুর্কি সাইপ্রাসে কিন্তু ডিরেক্ট ওয়ার্ক পয়েন্ট ভিসাটা বাংলাদেশ থেকে হয় না, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তবে তুর্কি সাইপ্রাসে কিন্তু ওয়ার্ক পয়েন্ট ভিসা হয়। সেটা কি, অন্যান্য দেশের মাধ্যম দিয়ে আমাদের তুর্কি সাইপ্রাস যেতে হয়, ঠিক আছে। যেমন মাঝখানে দুবাইটাকে কিন্তু মানে ট্রানজিট হিসাবে ব্যবহার করতে হয়, এটা মানে মাস্ট বি কনফার্ম, এরকম বিষয়টা হয়ে দাঁড়ায়। তো যাই হোক, ওই বিষয়ে এখন না যাই, তো এখন মূল কথাতে আসি। তুর্কি সাইপ্রাসে কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের কাজের অপরচুনিটি রয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য যেরকম রেস্টুরেন্টের কাজ, গার্ডেনের কাজ, তারপর আপনার বিভিন্ন ধরনের 5 স্টার 3 স্টার হোটেলে জব রয়েছে, ঠিক আছে। অবশ্য এইসব হোটেলে জব করার জন্য আপনাকে যেটা সত্যি কথা সুদর্শন হতে হবে 5 স্টার হোটেলে এইসব জবগুলো করার জন্য, ঠিক আছে। এরকম তারা শরীরের ফিটনেসটা দেখে। তো এছাড়াও আরও বিভিন্ন, তবে কনস্ট্রাকশন সাইটেও অনেক অপরচুনিটি রয়েছে বর্তমানে তুর্কি সাইপ্রাসে। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে কি, তুর্কি সাইপ্রাসে যদি আপনার কোনো পরিচিত লোক থাকে তাহলে আপনার কাজ পেতে মানে মোটামুটি ভালোই সহায়তা হবে। যদি সে কোনো ফ্যাক্টরিতে বা কোনো কোথাও জব করে থাকে, হয়তোবা তার রেফারেন্স আপনি একটি জবে ঢুকতে পারলেন, ঠিক আছে। তবে এছাড়া মানে আপনি সাইপ্রাসে আপনি কাজের অপরচুনিটি আছে ভাই, তুর্কি সাইপ্রাসে যথেষ্ট কাজের অপরচুনিটি রয়েছে বর্তমানে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, তুর্কি সাইপ্রাসের বেতন ভাই, তুর্কি সাইপ্রাসের বেতন সরকার নির্ধারিত, প্রত্যেকটা দেশে একটা বেসিক বেতন থাকে। আমাদের বাংলাদেশের বেসিক বেতন কত আমরা বাংলাদেশি নাগরিক আজও পর্যন্ত বুঝতে পারলাম না। কারণ কেউ আছে দেখা যায় 3,000 টাকা বেতনও চাকরি করে, কেউ 6,000, কেউ 60,000। মানে বেসিক কোনো নির্ধারণ আঙ্গ বাংলাদেশে দেখি নেই আজও পর্যন্ত, কারণ আমরা দেখতেছি। তো যাই হোক, প্রত্যেকটা দেশে এছাড়া বেসিক বেতন একটা থাকে। তো এশিয়া মহাদেশের ভিতরে যদি কোনো দেশ থাকে তাহলে সবচাইতে বেশি বেতন হচ্ছে তুর্কি সাইপ্রাসে। তুর্কি সাইপ্রাস বলেন আর নর্থ সাইপ্রাস বলেন, এটা তো একটা এশিয়া সাইপ্রাস। আর যেটা গ্রিক সাইপ্রাস সেটা হচ্ছে ইউরোপ সাইপ্রাস। তো এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বেসিক বেতন যদি হয়ে থাকে তাহলে সেটা তুর্কি সাইপ্রাসের। যেরকম আগে ছিল 30,000 লিরা, মানে 87,000 প্লাস বাংলা টাকা বেসিক বেতন। বেসিক যে মানে নতুন লোক কাজে ঢুকলেই তার সরকার নির্ধারিত বেতন। আর এখন বর্তমানে কত জানেন? 35,000 লিরা। 35,000 লিরা আপনি এবার বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করতে যান তাহলে দেখা যাবে যে 1,27,000 প্লাস হয়ে যায়, ঠিক আছে, বর্তমান রেট অনুযায়ী। আপনার মন চাইলে আপনি গুগলে যা দেখতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে কি ভাই, যথেষ্ট মানে আমার মনে হয় যে মানে কি সেনজেন, ইউরোপের সেনজেন কান্ট্রির এর চাইতে কম কিছু না বেতনাদির দিক দিয়ে। কারণ আপনি তো ওখানে হিউজ পরিমাণ আবার খরচ না, মোটামুটি সামঞ্জস্যপূর্ণ 20-30,000 টাকা থাকা খাওয়ার জায়গা। তো আপনার বিষয়টা হচ্ছে কি, আপনি একটা জিনিস ভেবে দেখছেন যে এশিয়ার মতো একটা কান্ট্রিতে এত টাকা যদি বেশি হয়, যদি আপনি ওভার টাইম মোটামুটি করতে পারেন তাহলে আপনার টাকাটা কী পরিমাণ ইনকাম হবে। হ্যাঁ, যারা বর্তমানে সাইপ্রাসে আসেন তাদের আর পিছিয়ে ফিরে তাকাতে হবে না ভাই, ঠিক আছে। আর যারা যাবেন আশা করি ভালো কোনো লোকের মাধ্যমে যান, সাইপ্রাসে উন্নতি করতে পারবেন, ঠিক আছে। সাইপ্রাস এরকম একটি জায়গা যেখানে ভবিষ্যৎ উজ্জ্বল করার মতো অপরচুনিটি রয়েছে, ঠিক আছে। তবে অবশ্যই কিন্তু সাইপ্রাসের ব্যাপারে অনেক ধরনের প্রতারণা হয়। তো এই প্রতারণাগুলো সবসময় এড়িয়ে চলবেন, ভালো লোকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। বিশ্বস্ত কোনো এজেন্সি বা বিশ্বস্ত কোনো লোক, আত্মীয় স্বজনের রেফারেন্সে সাইপ্রাসে যাওয়ার চেষ্টা করবেন। কারণ এটা হচ্ছে কি, মনে করেন যে এটা বিভিন্ন কিসিমে এই দেশটাতে যাইতে হয়, সরাসরি বাংলাদেশ থেকে যাওয়া যায় না ম্যান পাওয়ার করে, ঠিক আছে। এটার কিন্তু অনেক কাহিনী কারিশমা আছে, ঠিক আছে। এই দেশটাতে সহজে যাওয়া যায় না, সিস্টেম করে যাইতে হয়, মাঝখানে দুবাই ট্রানজিট করতে হয়, ঠিক আছে, অনেক সিস্টেমে যাইতে হয়। তবে আপনি চেষ্টা করবেন বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে যাওয়ার, তাহলে আপনার মঙ্গল হবে। তবে সাইপ্রাসের বর্তমান অবস্থা খুবই ভালো। আর তুর্কি সাইপ্রাসের একটা জিনিস ভালো, প্রতি বছরই তারা বেতন বৃদ্ধি করায়, ঠিক আছে। সরকারি নির্ধারিত যে বেতনটা বেসিক যেটা, ওটা বৃদ্ধি করায়, এই জিনিসটা খুবই ভালো।